হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা রেসিপি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি বানাবো বলো তো? আজকে ডিম ভাপা বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি ডিম ভাপাটা কি করে বানাবো। গরম ভাত আর ডিম ভাপা হেভি লাগে। তো এই দেখো, প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেবে। এরপর দেখো আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি চাকুর সাহায্যে ডিমগুলোকে কেটে দেব। এতে তোমার ডিমগুলো ভালো স্টিমও হবে আর বেশ খেতেও ভালো মজাদার হয়। আমার তো এইরকম ভাবে ডিম ভাপা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত আর ডিম ভাপা, মনে তো হয় এক থালায় ভাত খেয়ে ফেলবো। এবার আমি ডিমগুলোতে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আমি ডিমগুলোকে মাখিয়ে রাখবো। তোমরাও একবার এইভাবে ডিম ভাপা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর এটা তোমার চটজলদি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এই রেসিপি রিলেটেড ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট দেখে। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকো, তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে। এবারে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আর তোমরা জানো আমার না ডিম খেতে খুব ভালো লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। আর তোমরা কারা কারা আমার মতো ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এই দেখো, এবার আমি পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার। এবার এটার মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নেব। এবার টিফিন কৌটোটার মধ্যে কিছুটা ওই পেস্টটা দিয়ে দেব। এরপর আমি এর উপর একে একে ডিমগুলোকে সব দিয়ে দেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি অনেক অনেক খুশি হব। আর তোমার আর একটা ডিম, ওটাকে আমি ভালো করে ছোট ছোট করে এইভাবে কুচি কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি টেস্টের জন্য। তো এরপর এটা দেওয়ার পর আমি এর উপরে আবার যেইটুকু পেস্ট তোমার বেঁচে ছিল সেইটুকু পেস্ট আবার আমি এইটার মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, বাকি পেস্টটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আমি এর উপর দিয়ে কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেব। তোমরা তোমাদের যতটা পরিমাণ ঝাল খেতে পারো তোমরা সেই অনুযায়ী লঙ্কা দেবে এখানে। তো এবারে আমি কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে দেব। আর এখানে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। তো তোমাদের টিফিন কৌটোটার অর্ধেক জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তারপর এখানে আমি চাপা দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। তো এবারে আমার ডিম ভাপাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখায়। এই দেখো কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।